ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকুস মমদীপ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকে সকালবেলা ভাবলাম যে আমার একটু ছোট্টখাট্ট একটা বাগানের মতো করেছি আমি, যে কিছু গাছপালা লাগিয়েছি, আমার শখের গাছপালা। তো ভাবলাম আজ তোমাদের সঙ্গে বাগানটা একটু শেয়ার করি। কিছু ফুল ফুটেছে, তো এই সুন্দর মুহূর্তগুলো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো আমার এই ছোট্ট একটা চন্দ্রমল্লিকা গাছ কতটা ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ, আর কতটা সুন্দর লাগছে। তো এই চন্দ্রমল্লিকা গাছটা আমি সেদিনই কিনে এনেছিলাম। তো দেখো শীত আসার সঙ্গে সঙ্গে পুরো ফুলে ভরে গেছে। তো আমি তোমাদের সঙ্গে আরও অনেক গাছ শেয়ার করব। তো ভাবলাম এই চন্দ্রমল্লিকা গাছটা কিছু ফটো তুলে নিই, আর কিছু ফুলও আমি তুলবো, যেটা পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে এই ফুল গাছগুলো লাগানো বলো বা যা কিছুই বলো, যতটুকু আমি এনেছি মানে কয়েকদিনের মধ্যেই, সেই সবগুলোই আমার ঠাকুরের জন্য। মানে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, আর তোমরা সবাই জানো যে ঠাকুরের সাদা ফুল কতটা প্রিয়। তো আমি যেখানেই যাই না কেন ঠাকুরের জন্য আর কি সুন্দর সুন্দর সাদা ফুলের গাছ খুঁজি, যেগুলোতে খুব সুন্দর সাদা ফুল হবে, ঠাকুরের চরণে একটু দিতে পারবো। তো দেখো মানে ঠাকুরের কৃপাই বলা যায়, কত সুন্দর দেখো গাছটায় ফুল ফুটেছে। তো আমি তো সকালবেলা উঠলে এই গাছগুলো দেখলে, এই ফুলগুলো দেখলে একদম মন প্রাণ ভরে যায়। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করি। তো গাছটায় জল দিয়ে দিলাম, সব গাছগুলোতে আমি সকালবেলা আর সন্ধ্যাবেলা জল দেওয়ার চেষ্টা করি। তো এখন এই গাছগুলো থেকে ঠাকুরের জন্য কিছু ফুল তুলে নেব। তো দেখো যেই ফুলগুলো মানে দুদিন আগে ফুটেছে আর কি, তো সেগুলি আর কি তুলে নেব। যেগুলো আজকে ফুটেছে সেগুলো তুলবো না। তো কিছুটা ফুল তুলে ঠাকুরের চরণে দেবো, আর কিছুটা ফুল গাছে রেখে দেবো, গাছে থাকলেও না সুন্দর দেখা যায়। দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু ফুল তোলা হয়ে গেছে। খুব একটা বেশি ফুল তুলিনি, কারণ আমার গাছে থাকলে না বেশি ভালো লাগে। তো দুটো ফুল তুলে নিলাম, আর বাকিটা আবার কালকে তুলবো। আর গাছগুলোতে না দেখো জলে ছিটে পড়লে এত সুন্দর লাগে, মনে একটা যেন কী বলো মায়াবী পরিবেশ লাগে। সত্যি আশেপাশে, বাড়ির আশেপাশে গাছপালা থাকলে খুবই ভালো লাগে। তো এখানে অন্যান্য কিছু গাছ শেয়ার করছি। এটা হচ্ছে একটা সাদা জবা গাছ, এটাও আমি ঠাকুরের জন্য এনেছিলাম, সাদা জবা বলে। তো আর ওইখানে দেখছি, ওখানে যেটা একটু আগে দেখালাম সেটা হলো গাঁদা ফুল গাছ, সেটাতে একটু কয়েকদিন আগে গাঁদা ফুল ফুটেছিল। আর এটা হচ্ছে লক্ষ্মী জবা ফুল গাছ, ঠিক আছে। এটা আমি 2 দিন আগেই এনেছি। তো পাতাগুলোতে কিছু বার্ডস এসছে, তো আমি বার্ডসগুলোকে তাড়ানোর চেষ্টা করছি। কিছু নিম পাতা রস ফুটিয়ে সেগুলো দিলে না বার্ডসগুলো চলে যায়। এটা আরেকটা চন্দ্রমল্লিকা গাছ। তো এই গাছটা আমার এতটা সুন্দর হয়েছিল না, একটা বেড়াল এসে পুরো গাছটা, বড় বেড়াল এসে গাছটার মধ্যে পুরো ঝাঁপিয়ে পড়ে, আর গাছটা দেখো এরকম নেতিয়ে যায়। তবে গাছটা কিন্তু মারা যায়নি, এখনও ভালো আছে। তো এই গাছটা হলুদ আর কি চন্দ্রমল্লিকা ফুল ফোটে। আর এর সামনে যেটা দেখতে পাচ্ছ, যেখানে এখনও মানে অনেক কলি এসছে কিন্তু ফুল ফোটেনি, সেটা হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা, সেটাও সাদা। তো বেশি করে চন্দ্রমল্লিকা লাগিয়েছি। আর এই যে এটা দেখছো, ওই ছোট্ট ছোট্ট চারাগুলো কয়েকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটা হচ্ছে ডালিয়া ফুল গাছ। তো দেখো ছোট্ট চারাগুলো কতটা বড় হয়ে গেছে, এগুলোকে আমি বড় একটা টবে শিফটিং করে দেবো, তাহলে এরা আরও সুন্দর করে বাড়তে পারবে। আর লোকটা বলল যে 1 মাসের মধ্যেই নাকি ডালিয়া ফুলও হয়ে যাবে। আর এটা তো সবাই জানো, এটা হচ্ছে টগর ফুল গাছ। তো এটাতেও কলি আসে, মাঝে মাঝে 2-3টা করে ফুল ফোটে। সকালবেলা আজকে হচ্ছে গিয়ে এক ধরনের ছুটির দিনই বলা যায়, আজকে ফ্রাইডে কিন্তু ছুটির দিন। কেন বলো তো, মানে আমার ছেলেদের এক্সাম শেষ হয়ে গেছে। এক্সাম বলতে ওদের ইউনিট টেস্ট, ফাইনাল না। তো ইউনিট টেস্টটাও তো ফাইনালের একটা পার্ট, ওটাতে 30 মার্কসের হয়, আর তোমার ফাইনাল এক্সামটা হয় 70 মার্কসের। তো এটাও ইম্পর্টেন্ট। তো ওই সারাদিন ঘরের মধ্যে দুটোর ক্যাচর মানে কালকে পরীক্ষা শেষ হয়েছে, আর আজকেই ক্যাচর শুরু হয়ে গেছে। তো সকাল থেকে দুটো মিলে বায়না ধরেছে, মা আজকে আমাদের ছুটি, এতদিন পর ছুটি পেয়েছি, আজকে আমাদের সঙ্গে খেলা করো। তো সকাল থেকে স্টোন সিজার পেপার এগুলো খেললাম। আর কি খেললাম ওরা,
ও অড ইভেন এগুলো যাই হোক আমাকে চেপে ধরেছে, চোর পুলিশ এগুলো সব সকালে টিফিন করে দিয়েছি, রুটি আর আলু পেঁপের তরকারি হয়েছে। তারপরে একটু খেয়ে দে মানে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে একটু ছেলেদের সাথে খেলে এলাম, ওদেরও তো একটু মনটা মানে শান্ত করতে হবে। তো যাই হোক বলেছি কোথাও ঘোরাতে নিয়ে যাব, এতদিন একদম মানে একটু রাত জেগে পড়াশোনা করেছে, যেহেতু পড়ার অনেক চাপ। তো এখন চলে এসেছি দুপুরে রান্নার দিকে। তো কী রান্না করছি চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। তো শুক্রবার তোমরা সবাই জানো অনুকূল ঠাকুরের নামে নিরামিষ খাই। তো নিরামিষ মানে আমার ছেলেরা আর কি ফুলকপি হয় ফুলকপির তরকারি, নয় পনিরের তরকারি। তো পনির আছে কিনে আনিনি। বাবা দেখো এই 2 প্যাকেট দুধ এনেছিল, এটা হচ্ছে রেড কাউয়ের 2 প্যাকেট দুধ। তো এই দুধ প্যাকেটগুলো না ফ্রিজে ছিল। তো এই দুধ প্যাকেটগুলো প্রায় 2 দিন আগে এনেছিল। তো আমি এক্সপায়ার ডেটটা চেক করিনি, তো দেখলাম আজকেই এটা লাস্ট ডেট, ঠিক আছে, কালকে এটা এক্সপায়ার হয়ে যাবে। তো আমি ভাবলাম এটা রিস্ক নিয়ে খাওয়ার দরকার নেই, এটাকে আমি পনির বানিয়ে ফেলবো। তো পনির বানানোর জন্য ঘরে দেখলাম লেবু টেবু নেই। আর এখন যেটা করব সেটা হচ্ছে এটা আমি ছানাটা কাটবো। তো ছানাটা কাটবো কি দিয়ে, এই দেখো এটা হচ্ছে এই ভিনেগার দিয়ে ছানাটা কাটবো। তো ছানা পনির ফুলকপি আলু পনিরের তরকারি করব ব্যাস, আর মুগ ডাল করবো আর বেগুন ভাজা করব। তো আমাদের এখানে তো কলকাতা ভালো ঠান্ডা পড়ে গেছে, দেখো আমি ফুল হাতে একটা সোয়েট শার্ট পরে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এটা পরে ভীষণ আরাম লাগছে শীতকালটা, তো এটা পরেই কাজ বাজ করছি। তো আজকে বলেই তো দিলাম এই করবো। তো এখন আমি রান্না করার আগে যেটা আরেকটা কাজ করবো সেটা হচ্ছে, এখন তো উইন্টার, এখন তো আমাদের স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যায়, তাই আমাদের বাচ্চাদেরকে বেশি বেশি করে ফ্রুটস খাওয়াতে হবে। এখন আমি কেটে দেবো ওদেরকে। তো কেটে চলো ছেলেদেরকে খেতে দিয়েছি, তারপর দুপুরে রান্নার দিকে যাচ্ছি আর তোমাদের সঙ্গে কথাও বলবো, ঠিক আছে? তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো এই যে ফ্রুটসগুলো বের করলাম, এটা হচ্ছে কমলা। তো কমলা সাইজগুলো দেখো বিশাল বড় বড় সাইজের। তো এরকম আরও আছে, তো দুটো বের করলাম, 2 ছেলের জন্য দুটো। আর এখানে অ্যাপেলও কেটে দেবো। অ্যাপেলটা স্কুলে দেওয়া যায়, কিন্তু কি বলো তো অরেঞ্জটা দেওয়া যায় না, কারণ আরও তো সকালে খাবার করিয়ে দেই, সেই গরম জিনিসের সঙ্গে এটা দিলে না ভাপে ভাপে কিরকম জল কেটে যায়, তেতো তেতো লাগে, তাই আমি অরেঞ্জটা স্কুলে দেই না, অ্যাপেলটাই দেই। তো দেখো এখন ফলগুলো কেটে নেই। তো ফ্রেন্ডস চলো ছেলেদেরকে খেতে দিয়ে দিই। এই নে বোর্ডটা নিয়ে আয়। ফলগুলো খেয়ে নে 2 ভাই মিলে। তো ফ্রেন্ডস দেখো এই যে আমি দুধটা কেটে এখানে এইটার মধ্যে আর কি, যেহেতু ভিনেগার দিয়ে কেটেছি তাই ভালো করে ছানাটাকে ধুয়ে তারপরে পুটলিটার মধ্যে দেখো সুন্দর করে এরকম বেঁধে দিয়েছি, ঠিক আছে? তো এটা এরকম করে চাপা দেব, একটা ভারী জিনিস দিয়ে চাপা না দিলে পনিরটা ফ্ল্যাট হবে না। তো যতটা ভারী হওয়া যায় তত ভালো, ঠিক আছে? এটার জন্য কিছুই দরকার নেই, শুধু একটা ভারী জিনিস দরকার। তো ফ্রেন্ডস দেখো আমি পুটলিটা এখন খুলছি, মানে পনিরটা কীরকম হয়েছে তোমাদের দেখাবো। দেখো ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে পনিরটা, দেখতে পাচ্ছ?
দেখো মশলাটা তৈরি করে নেবো। মশলার জন্য আমি দিয়ে দেবো, দেখো এখানে 4 মগজ, ঠিক আছে, মানে এই বড় চামচের 1 চামচের 4 মগজ নিয়েছি। 2টো এলাচ আছে আর হচ্ছে দারচিনি আছে, দারচিনি 2টো টুকরো দিয়েছি। আর দিয়ে দেবো দেখো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে পোস্ত, ঠিক আছে, পোস্ত। আর এটাতে টক দইও দিতে হয়, তো টক দইটা আমার ফ্রিজে শেষ হয়ে গেছে, তো আমি আজকে টক দই দিয়ে করবো না, তার বদলে টমেটো দিয়ে করবো আর পোস্ত দেবো, ঠিক আছে। 2 প্যাকেট পোস্ত আমি দিয়ে দেবো এতে। তো চলো মশলাটাকে পেস্ট করে নিয়ে আসি। পেস্ট করা পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর কি 4 মগজ পেস্টটা দিয়ে দেবো। সমস্ত পনিরটাই ঢেলে দেবো। একটু হালকা হালকা ভেঙে গেছে, কারণ ঘরে করা তো, আর একটু আরও বেশিক্ষণ রাখতে হতো, তো আমার কাছে অত সময় ছিল না, তার জন্য যা হয়েছে আমি দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে এসছে, আর আমি এখন একটু 1 চামচ ঘি দিয়ে দেবো। এটা কি, এই ঘিটা তোমরা চাইলে ইউজ করতে পারো, এটা রেড কাউয়ের একটা ঘি, খুবই ভালো, খুবই ভালো। একটু প্রাইসটা বেশি, কিন্তু 1 নম্বর আমি এটুকু বলতে পারি, কারণ ঘিয়ের ঘ্রাণটা শুনে মানে তোমরা অনুমান করতে পারবে যে এটা কতটা পিওর, খুবই টেস্টি, মানে খুবই সময় যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমার রান্নাটা দেখে মনে পড়লো যে রান্নাটা অলরেডি তখন আমরা টেস্ট করে নিয়েছি যে কতটা টেস্টি হয়েছে। এইভাবে ঘরে করা পনিরের টেস্টই আলাদা, পুরোটা পিওর একদম, সবই বুঝতে পারছো। তো এইভাবে রান্না করলে না মাছ মাংসের থেকেও বেশি টেস্টি লাগে নিরামিষ তরকারি। তো তোমরা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে, বিদায় নিচ্ছি।